বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে থাকত আব্দুল করিম নামে এক কৃষক। করিম খুবই গরিব মানুষ ছিলেন। তিনি ভোর থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করতেন, তবুও সংসারে অভাব লেগেই থাকত। তার ছোট্ট ছেলেটি রাশেদ ছিল গ্রামের সবার থেকে আলাদা। বয়সে তখন মাত্র ১২ বছর, কিন্তু বুদ্ধি আর জ্ঞানের তৃষ্ণায় সে যেন অনেক বড়। রাশেদের পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। স্কুলের পর সে মাঠে বাবাকে কাজে সাহায্য করত, আবার রাত জেগে কুপির আলোয় পড়ত। বন্ধুরা যখন খেলাধুলায় মেতে থাকত, রাশেদ তখন বইয়ের পাতায় ডুবে থাকত। সে জানত দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল জ্ঞান আর শিক্ষা। গ্রামে প্রায় লোকজন নানা সমস্যা নিয়ে করিমের কাছে আসত। কারো গরু অসুস্থ, কারো ফসল নষ্ট, কারো গৃহস্থালির ঝামেলা। করিম সরলভাবে সবার কথা শুনতেন, কিন্তু সমাধান দিতে পারতেন না। আশ্চর্যের বিষয়, ছোট্ট রাশেদ অদ্ভুত সব উপায় বের করত। একবার এক প্রতিবেশীর জমিতে পোকা ধরে গেল। সবাই হাহাকার শুরু করল, এত কষ্টের ধান এবার নষ্ট হয়ে যাবে। রাশেদ চুপচাপ বই থেকে পড়া একটি উপায় মনে করল। সে বলল, চাচা, আপনি মাঠে নিম পাতার রস ছিটিয়ে দিন, এতে পোকা পালাবে। প্রথমে সবাই হাসাহাসি করল, একটা বাচ্চা ছেলে এসব কি বলছে। কিন্তু কৃষক লোকটি শেষ পর্যন্ত চেষ্টা করল। আশ্চর্যজনকভাবে ফসল বেঁচে গেল। সেদিন থেকে গ্রামের সবাই রাশেদকে আর অবহেলা করল না। কিছুদিন পর গ্রামে এক বড় বিপদ নেমে এলো। খরায় মাঠ শুকিয়ে গেল, নদী ভাটায় নেমে গেল। ধান, গম সব ফসল নষ্ট হবার উপক্রম। গ্রামবাসী হতাশ হয়ে পড়ল। কেউ কেউ বলল, এবছর না খেয়ে মরতে হবে। কিন্তু রাশেদ চুপ করে বসে থাকল না। সে ভাবতে লাগল, বইটে তো পড়েছে যে মাটির নিচে অনেক সময় পানি থাকে, যদি সেই পানি তোলা যায়। রাশেদ প্রস্তাব দিল কূপ খননের। গ্রামের লোকেরা প্রথমে বিশ্বাস করতে চাইল না। তাদের ধারণা, খরা মরশুমে পানি পাওয়া যাবে না। রাশেদ দৃঢ় কণ্ঠে বলল, চাচারা, চেষ্টা না করলে আমরা জানব কিভাবে? যদি ব্যর্থই হই, তবুও কিছু হারাব না, বরং সফল হলে গোটা গ্রাম বাঁচবে। তার দৃঢ়তায় সবাই অবশেষে রাজি হল। গ্রামের মানুষ মিলে কূপ খনন শুরু করল। কয়েকদিনের মধ্যেই সত্যি টলটলে মিষ্টি পানি বেরিয়ে এলো। খরা থেকে বাঁচল পুরো গ্রাম। সবাই রাশেদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এত ছোট ছেলের মাথায় এত বুদ্ধি! এই ঘটনার পর গ্রামে খবর ছড়িয়ে পড়ল। পাশের শহরের একজন স্কুল শিক্ষক রাশেদের কথা শুনে তাকে ডেকে পাঠালেন। তিনি রাশেদের বুদ্ধি আর জ্ঞানের ক্ষুধা দেখে মুগ্ধ হলেন। শিক্ষক তাকে নিজের স্কুলে ভর্তি করালেন এবং বিনা টাকায় পড়ার ব্যবস্থা করলেন। রাশেদ প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে শহরের স্কুলে যেত। অভাবের সংসার, পরনের জামা ছেঁড়া, পেটে খাবারের কষ্ট কিছুই তাকে দমাতে পারল না। সে পড়াশোনায় অসাধারণ ফল করতে লাগল। শিক্ষকেরা বলতেন, এই ছেলেটি একদিন বড় কিছু করবে। সময় গড়াল। রাশেদ মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক উতরে গেল দারুণভাবে। প্রতিটি পরীক্ষায় প্রথম হতো। সরকারি বৃত্তি পেয়ে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। কৃষি বিজ্ঞান পড়ার সিদ্ধান্ত নিল সে, কারণ সে জানত তার গ্রামের মতো হাজারো কৃষক সঠিক জ্ঞানের অভাবে দারিদ্র্যে জর্জরিত। বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাশেদ নতুন নতুন আবিষ্কারে মন দিল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কম খরচে বেশি ফসল ফলানো যায়, কিভাবে প্রাকৃতিক উপায়ে রোগ পোকার হাত থেকে ফসল বাঁচানো যায়, এসব নিয়েই গবেষণা করল। কয়েক বছরের মধ্যেই সে দেশের একজন খ্যাতনামা কৃষিবিজ্ঞানী হয়ে উঠল। সরকার তার গবেষণাকে গ্রহণ করল এবং গ্রামাঞ্চলে আধুনিক কৃষি ব্যবস্থা চালু হল। ফলে অসংখ্য কৃষক দারিদ্র্য থেকে মুক্তি পেল। একদিন বহু বছর পর রাশেদ ফিরে এলো নিজের গ্রামে। এবার আর সে গরিব কৃষকের ছেলে নয়, দেশের একজন বিখ্যাত বিজ্ঞানী। কিন্তু তার মনটা আগের মতোই সরল। গ্রামের লোকেরা তাকে বীরের মতো বরণ করে নিল। সে গ্রামে একটি আধুনিক কৃষি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করল। বিনা পয়সায় কৃষকদের শিক্ষা দিল কিভাবে বৈজ্ঞানিক উপায়ে চাষ করতে হয়। গ্রামের অর্থনীতি বদলে গেল। সবার ঘরে আলো জ্বলে উঠল। করিম, বৃদ্ধ কৃষক, চোখ ভিজিয়ে বললেন, বাবা, আজ আমি গরিব হলেও তোমাকে মানুষ করেছি, কিন্তু তুই আমার চেয়েও বড় মানুষ হলি।
তোর মতো ছেলে পেলে পৃথিবীর কোনো বাবা আর কিছু চাইবে না। বাবা, যদি তুমি আমাকে ছোটবেলায় কাজের ফাঁকে পড়তে না দিতে, তাহলে আজ আমি কিছুই হতে পারতাম না। এই সব কৃতিত্ব তোমার।